নমস্কার, আপনারা দেখছেন বাংলা নলেজ শো। পাকিস্তানের বায়ুসেনা প্রধান এখন আমেরিকা সফরে আছে। মিস করবেন না, সেনা প্রধান আলাদা, বায়ুসেনা প্রধান আলাদা। সেনা প্রধান ইয়াসির মুনির, আর যিনি বায়ুসেনার প্রধান আছে জাকির আহমেদ বাবর। এই জাকির আহমেদ বাবর বায়ুসেনার প্রধান এখন আমেরিকার সফরে আছে। সেটা শুনে ভারতের একটু শুনতে খারাপ লাগবে, ভারতের একটু চিন্তার খবর। কেন পাকিস্তানের বায়ুসেনা প্রধান জাকির আহমেদ বাবর আমেরিকার সফরে গেছেন? কারণ পাকিস্তান আমেরিকার কাছ থেকে দুটো অস্ত্র নিতে চায়। কি অস্ত্র? এক হচ্ছে F-21। F-21 অনেকে হয়তো ভাববেন যে F-21 এটা খুবই খতরনাক ফাইটার প্লেন নাকি, এটা একটা ফাইটার প্লেন। না, কোনো খতরনাক নয়। আমেরিকা পাকিস্তানকে F-16 দিয়েছিল বহু বছর আগে, তারই আপগ্রেড ভার্সন, কিছু পরিবর্তন করে, কিছু এয়ার টু এয়ার মিসাইল লাগিয়ে সেটাকে আপগ্রেড করে F-21 নাম দিয়েছে। সেটা আমেরিকার কাছে পাকিস্তান ডিমান্ড করছে যে আমাকে এই প্লেনটা দিন। এবং কারণ কি এই প্লেনটা নেওয়া? কারণ পাকিস্তানের কাছে তখন ফাইটার জেট নেই ভারতের সঙ্গে যুদ্ধে পারার মতন। কারণ ভারত আমেরিকার কাছ থেকে কোনো অস্ত্র তেমন নিচ্ছে না। ওই বহু বছর আগে অ্যাপাচি বলে হেলিকপ্টার নিয়েছিল, তারপর থেকে তেমন কিছু অস্ত্র নেয়নি। তো পাকিস্তান সেই সুযোগে আমেরিকার কাছে F-21 চাইতে গেছে। কারণ ভারত অন্য দেশ থেকে অস্ত্র নিচ্ছে কিন্তু আমেরিকার কাছ থেকে নিচ্ছে না, সেই কারণে। এবং পাকিস্তান আর একটা জিনিস চেয়েছে আমেরিকার কাছে, সেটা হচ্ছে আপনার এয়ার টু এয়ার মিসাইল। তার নাম হচ্ছে AID-120D। AID-120D খুবই খতরনাক এয়ার টু এয়ার মিসাইল, যেটা আমেরিকা একমাত্র বানিয়েছে তাদের F-22 র্যাপ্টরের জন্য বানিয়েছিল, কিন্তু পাকিস্তান সেটা F-16 ব্যবহার করবে এখন যদি দেয়। আমেরিকা F-22 র্যাপ্টরের জন্য বানিয়েছিল, কিন্তু F-22 র্যাপ্টরে এখন ব্যবহার হচ্ছে না। এখন AID-102D যে আছে মিসাইলটা, সেটা F-35 আমেরিকা ব্যবহার করছে, খুবই খতরনাক, যেটা একমাত্র ডিজাইন করা হচ্ছে এয়ার টু এয়ার মিসাইলের জন্য। এবং ওটা কোনো এয়ারের মানে প্লেনের উপর যদি টার্গেট লক করে দেয় তো সেটা খুবই দুঃখজনক ব্যাপার। সেই কারণে আমেরিকা এই দুটো জিনিস প্রস্তাব দিয়েছে, মানে পাকিস্তান প্রস্তাব দিয়েছে আমেরিকাকে এই দুটো জিনিস নেওয়ার জন্য, মানে ওদেরকে দেওয়ার জন্য। কারণ কারণ যদি ভারতের সঙ্গে কোনো রকম যুদ্ধ হয়, তাহলে ওরা তো কিছুটা হয়তো চীনের সহায় ইন্ডিয়ার সাথে ফাইটার প্লেনে হয়তো লড়তে পারবে, কিন্তু মিসাইলে লড়তে পারবে না। কারণ পাকিস্তান চীনের কাছ থেকে PL-15 বলে মিসাইল নিয়েছিল, PL-15 মিসাইল নিয়েছিল, যেটা অপারেশন সিন্দুরের সময় ওরা ইন্ডিয়াতে চালিয়েছিল ইন্ডিয়াকে আঘাত করার জন্য। কিন্তু সেই মিসাইল ভারতের একটা পাঞ্জাবের একটা জায়গায় পড়ে সেটা ফাটিয়েনি, কিছু হয়নি, চায়না প্রোডাক্ট, বুঝতেই পারছেন। ইন্ডিয়ান সরকার কি করছে, ওটাকে নিয়ে গিয়ে এখন রিসার্চ করছে চায়না কি মিসাইল বানিয়েছে PL-15। তো এই কারণে পাকিস্তানও ভরসা করতে পারছে না চীনকে, সেই কারণে পাকিস্তান আমেরিকার কাছে এই দুটো জিনিস অফার করেছে নেওয়ার জন্য। এবং অপারেশন সিন্দুরের পর যে আপনারা জানেন, অপারেশন সিন্দুরের পর পাকিস্তান খুবই চিল্লাচিল্লি করেছে যে আমরা এই করেছি, ওই করেছি, ওই করেছি। কিন্তু পাকিস্তান নিশ্চয়ই এটা জানে যে ওরা কি করেছে। একটা মিসাইল ভারতে পড়েনি, এবং ভারতের যে ফাইটার প্লেন পাকিস্তানে কিভাবে ধ্বংস করেছে সেটারও নিউজ আমাদের কাছে আছে। সেই কারণে পাকিস্তান খুবই ভয় পাচ্ছে, এবং যত তাড়াতাড়ি হোক একটা ফাইটার প্লেন কিনতে চাইছে, যাতে ভারতের সুখোই আছে, রাফেল আছে, এই দুটো বিমানকে ওরা টক্কর দিতে পারে। কিন্তু কথা হচ্ছে আমেরিকা কি পাকিস্তানকে এই দুটো এলিট
অস্ত্র দেবে? দেখুন, একটা কথা বলি, ভারত রাশিয়ার কাছে S-400, S-400 মিসাইলও নিতে চাইছিল না, যেহেতু 2015 সালে চাইনাকে রাশিয়া দিয়েছিল, সেই কারণে ভারত নিতে চাইছিল না। রাশিয়া কি করলো, 2016 সালে ওদের মিডিয়াতে খবর চালালো যে পাকিস্তানকে আমরা S-400 দিতে চাইছি। যখন এই খবরটা ভারত পেল, তখন ভারতের মাথা খারাপ হয়ে গেল। মানে S-400 একটা খুব এয়ার ডিফেন্স সিস্টেম, খুবই ভালো সিস্টেম, যেটা আপনারা জানেন, যেটা আমরা অপারেশন সিন্দুরে ব্যবহার করেছি। পাকিস্তানের একটাও মিসাইল ভারতে পড়েনি। তখন ভারত রুশের সঙ্গে যোগাযোগ শুরু করলো এবং রুশের কাছ থেকে 2018 সালে ডিল করলো S-400। তারপরে আমরা S-400 পেয়েছি এবং রুশের সাথে এটাও ডিল হলো যাতে পাকিস্তানকে না দেওয়া হয়। ঠিক আছে, তো বুঝতেই পারছেন আমেরিকাও হয়তো সেই খেল খেলতে চাইছে, যে আমরা যদি পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করি বা ওকে এলিট অস্ত্র দিই, তো ভারতও আমাদের কাছ থেকে হয়তো এলিট অস্ত্র কিনবে। সেই কারণে আমেরিকাও সেই একই গেম খেলতে চাইছে। তো ভারত এখন কি চিন্তা ভাবনা করে সেটা দেখা যাক। এই বলে আমি শেষ করলাম। নমস্কার। বন্দে মাতরম।